তুমি হয়তো এসএসসি এসএলএসটির পরীক্ষা দিতে চলেছো এবং সব জায়গায় বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং নিজে একটা জিনিস শুনে শুনে অভ্যস্ত হয়ে গেছো যে স্যার ইংলিশ আমি নিয়ে প্রিপারেশন নিচ্ছি, আমি ইংলিশে এসএলএসটি দিতে চলেছি, তো শুধু পড়তে হবে এবং পড়তে হবে। লক্ষ্য শুধু একটাই, শুধু বড় বড় মোটা মোটা বইগুলো পড়ে শেষ করা। আমার লক্ষ্য শুধু একটাই যে এই যে 9-10-এ আমি পরীক্ষা দিতে চলেছি, সেখানে সমস্ত টপিকগুলো আমি মেমোরাইজ করে চলে যাব, সব মুখস্থ করে চলে যাব। একেবারেই নয়। আজ আমি এই ভিডিওর মাধ্যমে দেখাতে চলেছি আপনাদেরকে সেই টপিকগুলো, সেই কয়েকটা জায়গা, যে জায়গাগুলো যে টপিক থেকে না পড়লে পরীক্ষায় তুমি নাম্বার পাবে সবচেয়ে কম আর তোমার সিলেকশনটাও না হতে পারে। তো সেজন্যই এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আপনি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেন তাহলে আপনার মনের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। আপনি নূতনভাবে পড়াশোনা শুরু করতে একটা আশ্বস্ত হবেন বা আশ্বাস পাবেন। তো বলে রাখি 9-10-এর 90% নম্বর উঠবে যে বিষয়গুলো আমি বলবো সেই টপিকগুলো থেকে, সেই বিষয়গুলো থেকে। স্যার কি? চলো আস্তে আস্তে চলুন তাহলে আমরা শুরু করি আমাদের সেই সমস্ত ব্যাপার। শুধু বলবো না, প্রুফ দেখাবো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিএসএসসিআই বেলুড়ে। তো আপনাদের সকলকে স্বাগত জানাই। তো দেখুন, একটু যে মন দিয়ে আপনারা দেখেন যে ইংলিশের মধ্যে সবচেয়ে বেশি যে জায়গাটা এসএলএসটির যে প্রিভিয়াস জিনিসগুলো যদি আমরা ফলো করি, বা যদি আমরা যেহেতু 25টা পুরোপুরি কমপ্লিট হয়নি প্রসেসটা, তো যদি আমি 16 সালেরটাকে নিয়ে আমি বলি, সেখানে এসএলএসটির প্রশ্নপত্র একটা প্রমাণ কি পেয়েছি আমরা? থিম বেসড কোশ্চেন, অর্থাৎ থিম থেকে কিন্তু প্রশ্ন এসেছে এবং দুটি অপশন কোথাও না কোথাও খুব কাছাকাছি থাকে। এই ধরনের প্যাটার্ন কিন্তু লক্ষ্য করা গিয়েছে। কিন্তু গ্রামারের জায়গা পুরোপুরি অঙ্কের মতো, সঠিক করলে ফুল মার্কস, না হলে একদম জিরো। তাহলে এই যে জায়গাটা, এইটাকে মাথায় রেখে, ঠিক আছে, রুল জানা থাকলেই যে সঠিক উত্তর হবে, ঠিক আছে, অবশ্যই কিন্তু কনফিউশন তৈরি করবে অপশন তোমাকে দুটো কাছাকাছি রেখে। তাই সেই জিনিসগুলো যদি বেসিক থেকে একদম যদি ডেপথ কনসেপ্ট ক্লিয়ার না করি আমরা, তাহলে কোথাও না কোথাও গিয়ে সমস্যার সম্মুখীন হয়ে দাঁড়াবো। তো সেটাকে মাথায় রেখে আমাদের তাহলে অ্যাকশন কি, এখন অ্যাকশন প্ল্যান কি হওয়া উচিত, মানে আমরা কি করণীয় আমাদের? আমরা কখনো সমস্ত কিছু মেমোরাইজ করব না, সব মুখস্থ করতে যাব না, গ্রামার মানে সব পড়ে শেষ করে দেবো, এরকম করব না। কোন জায়গাগুলো ফোকাস করব? যেগুলো পরীক্ষাতে বারবার আসে এবং যে জায়গা পরীক্ষাতে প্রিভিয়াস পরীক্ষাগুলোতে বারবার আমরা দেখেছি আসতে, সেটা কোনটা কোনটা জায়গা? সেই জায়গাগুলো কি কি? কমন এরর্স, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, জয়নিং স্প্লিটিং। ভীষণভাবে পরীক্ষায় প্রশ্ন এসেছে এই যে কমন এরর্স থেকে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে এবং স্পেলিং থেকে বা জয়নিং থেকে, ঠিক আছে। তাই এইগুলো যদি তোমার কাছে, এইগুলো যদি আপনার কাছে একদম ক্লিয়ার থাকে, এইগুলোর কনসেপ্ট যদি আপনার কাছে একদম ডেপথ ক্লিয়ার থাকে, আপনিই পারবেন, আপনাকে পারতেই হবে। তাহলে বললাম কি, এক এক করে আমরা প্লেয়ারকে ভাঙবো। প্লেয়ার নম্বর 1-এ আমরা যে জিনিসটা জানলাম, গ্রামারের কোন জায়গাটা স্যার 3টে পোর্শন ভালো করে আমাদের একদম আত্মস্থ বা আমাদের একদম কনসেপ্ট ক্লিয়ার থাকা উচিত। সেটা হলো স্যার জয়নিং স্প্লিটিং, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, আর হচ্ছে আপনার কমন এরর্স। পরবর্তী ছোট গল্প, ঠিক আছে, শর্ট স্টোরিজ এর ক্ষেত্রে। তো এই শর্ট স্টোরিজ এর ক্ষেত্রে আমি আবারও বলছি, আপনারা বারবার যে ভুলটা করে বসেন যে সমস্ত ক্যারেক্টার একদম মানে মেজর মাইনর সব ক্যারেক্টার মানে একদম পুরো মুখস্থ করে ফেলতে চান, এই হিসাবে আপনারা পড়াশোনা করেন। তো সেই জায়গাটা থেকে বেরিয়ে আসুন আজকের, ঠিক আছে। যদি একটু ভালো করে মন দিয়ে দেখি আমরা, ঠিক আছে, কবিতা বা নাটকের মতো এখান থেকে যে মেটাফোর বলো, ঠিক আছে, বা ইনার মিনিং বলো, সেখান থেকে কম প্রশ্ন আসে কোথা থেকে? সরাসরি ফ্যাক্ট বেসড কোশ্চেন। তাই ফ্যাক্ট বেসড কোশ্চেন কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এই মেটাফোর আর ইনার মিনিংটাকে রাখবো না বলছি না, আলতো ভাবে রাখবো, মানে অল্প স্বল্প জানবো। তাহলে আমার স্যার কি পড়বো বা এই মুহূর্তে করণীয় কি? শর্ট স্টোরিজ এর জন্য করণীয় হচ্ছে এটা, কি করা? ক্যারেক্টারের লিস্ট তৈরি করা, তার প্লেস অ্যান্ড নাম্বারস অ্যান্ড অ্যামাউন্টস, রিভাইজ দেম রিপিটেডলি। তার মানে কি, তোমাদের যে ক্যারেক্টারগুলো আছে তার নাম, জায়গার নাম, বিভিন্ন সংখ্যা বা অ্যামাউন্ট যদি কোনো কিছু গল্পের মধ্যে থাকে, ধরো কেউ কাউকে $50 দিয়েছিল, ঠিক আছে, তো এই যে যেমন $20 দিয়েছিল কেউ কাউকে, তো যাই হোক,
তো এরকম যদি কোনো গল্প থাকে তো তখনই সেই অ্যামাউন্টটাকে কোথাও লিখে রাখবো, যদি কারোর নাম থাকে সেই নামটা লিখে রাখবো, যদি কোনো দেখি যে কোনো ক্যারেক্টারের নাম, কোনো জায়গার নাম, সেই জায়গার নামটা লিখে রাখবো। ঠিক আছে, এটা লিখে লিখে আমাদের রিভিশন করতে হবে, তাহলেই আমাদের যে কষ্টের জায়গা সেটা অনেকটা কমে যাবে। পরবর্তীতে আসি পিলার নম্বর 3, যেখানে আমরা পোয়েমকে দেখতে পাই বা পোয়েট্রিকে দেখতে পাই। কি দেখবো স্যার? এক্ষেত্রে ফিগার অফ স্পিচ কিন্তু মোস্ট অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট একটা জায়গা। স্যার কেন? বলে রাখি, ফিগার অফ স্পিচের এই যে আমাদের কবিতার মধ্যে মেটাফোর, অ্যালিট্রেশন, সিমিলি, পার্সোনিফিকেশন খুব খুব পরীক্ষায় প্রশ্ন আসে এই জায়গা থেকে। তাই শুধু কবিতা মুখস্থ করে চলে যাব না, তারা সামারি মুখস্থ করব না, আসল জিনিস বোঝার চেষ্টা করব যে আমাকে কোন জিনিসগুলো পড়তে হবে। মেটাফোর, সিমিলি, পার্সোনিফিকেশন, অ্যালিট্রেশন এইগুলো আইডেন্টিফাই করার ক্ষমতা জানতে হবে, এইগুলো বেসিক থেকে কনসেপ্ট ক্লিয়ার করে এইগুলো চেনার ক্ষমতা তৈরি করতে হবে, তাহলেই তুমি পারবে, তাহলেই তুমি পারবে। বুঝতে পারলাম? পরবর্তী আসতে আমাদের নাটকে। নাটকের যদি আমরা একটু খেয়াল করে দেখি, সেক্ষেত্রে যদি আমরা দেখব এই ধরনের জিনিসগুলো প্রিভিয়াস ইয়ার যদি দেখি আমরা, বড় বড় যে নাটকগুলো সেখান থেকে দেখো ফ্ল্যাট স্টোরি লাইনের চেয়ে, বড় নাটকগুলো থেকে ফ্ল্যাট স্টোরি লাইনের চেয়ে হু সেড টু হুম অ্যান্ড হোয়েন, এই প্যাটার্নের প্রশ্ন বারবার জিজ্ঞেস করেছে। হু সেড টু হুম অ্যান্ড হোয়েন, কে কখন কাকে এই কথা বলেছে। ঠিক আছে, তো এই প্যাটার্নের প্রশ্ন কিন্তু আবারও আসতে চলেছে। বর্তমানে অ্যাকশন প্ল্যান কি হওয়া উচিত? হাইলাইট করে রাখা উচিত। ঠিক আছে, অপ্রয়োজনীয় জিনিসগুলোকে তো তুমি এড়িয়েই চলবে, কিন্তু নাটকের যে ক্লাইম্যাক্স এবং মেন ক্যারেক্টার, ঠিক আছে, বা তোমার যে বিখ্যাত উক্তিগুলো সেগুলো হাইলাইটার দিয়ে মার্ক করে রাখতে হবে, যাতে পরবর্তীতে পড়তে গিয়ে আমার ওই জিনিসগুলো চোখ দিয়ে কখনো না বেরিয়ে যায়, রিভিশনের ক্ষেত্রে যেন ওইগুলো আমাদের বারবার চোখে লাগে। বুঝতে পারলাম? আশা করছি ক্লিয়ার করতে পেরেছি। তাহলে আমরা 4টে বিষয়, ইংলিশের 4টে জায়গা থেকে আমরা সুন্দরভাবে জেনে নিলাম গ্রামার কিভাবে কোথা দিয়ে করব, শর্ট স্টোরিজ, পোয়েট্রি আর ড্রামা। একটু মন দিয়ে দেখার চেষ্টা করি। গ্রামার বলেছি অঙ্কের মতো পুরো সঠিক করলে 100% সঠিক নাম্বার পাবে, আর সঠিক স্ট্র্যাটেজি করলে অবশ্যই সিলেকশনও পাবে। তাই কমন এরর, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আর জয়নিং, ঠিক আছে, আর স্পেলিং মাথায় রাখতে হবে। শর্ট স্টোরিজ ফ্যাক্ট বেসড, ঠিক আছে, এক্সট্রা হার্ড, ঠিক আছে, যেটা থিম, এবং ক্যারেক্টার, প্লেস, অ্যামাউন্ট, এগুলো তো অলরেডি আমি বলে দিয়েছি, মাথায় রাখতে হবে শর্ট স্টোরিজ থেকে। পোয়েট্রি থেকে অ্যানালিটিক্যাল, ঠিক আছে, ফাইন্ড দ্য হিডেন মেকানিক্স, তার ভিতরে অর্থ বুঝতে হবে কি কি, সেগুলো আমি বলেছি, এই যে মেটাফোর, সিমিলি, পার্সোনিফিকেশন, অ্যালিট্রেশন এগুলো। ড্রামা কন্টেক্সচুয়াল, ম্যাপ দ্য কোটস, অর্থাৎ উক্তি, তার কারণ, এইগুলো মাথায় রাখতে হবে। ক্লাইম্যাক্স হু সেড টু হুম এবার অ্যান্ড হোয়েন, ঠিক আছে, এইগুলো আমাদের কিন্তু মাথায় রাখতে হবে। ঠিক আছে, তো এই হচ্ছে সম্পূর্ণ ব্যাপার। তবে এটুকু বলবো, আপনাদের প্রিপারেশন জার্নিকে যদি আপনারা মজবুত করতে চান, তাহলে অবশ্যই করে আমাদের এই এসএলএসটির ব্যাচে আপনারা নিজেদের নামটা এনরোল করতে পারেন। কারণ এবারে এসএলএসটি আপনাকে লাগাতে হবে, কারণ সরকার পরিবর্তনের পাশাপাশি আবারও একটা আমরা কোথাও না কোথাও গিয়ে আশ্বাস দেখতে পেয়েছি, আবারও কোথাও না কোথাও গিয়ে আমাদের শিক্ষক হওয়ার যে স্বপ্ন সেটা আমাদের পূরণ হতে চলেছে। এই একটা স্বপ্ন নিয়ে আমরা আপাতত বেঁচে আছি। তো সেই জায়গাটার দিকে লক্ষ্য রেখে এটুকু বলবো, এসএলএসটির প্রস্তুতি যদি নিতে তোমার কোনো রকম গাইডেন্সের প্রয়োজন হয় বা প্রবলেম ফেস করো, প্রস্তুতিটা ভালোভাবে নিতে চাও, তাহলে বলবো অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নিও 7890999734 এই নম্বরে, 7890999734 এই নম্বরে। আর কি করবে, যে কোনো ব্যাচ তুমি পারচেস করতে পারো আমাদের এখান থেকে, যে কোনো ব্যাচের প্রিপারেশন নিতে পারো। কি কি সাবজেক্ট স্যার? বেঙ্গলি, ইংলিশ, সংস্কৃত, হিস্ট্রি, এডুকেশন, ফিলোসফি, জিওগ্রাফি, এই সমস্ত ব্যাচ তুমি কিন্তু এইখানে যে ব্যাচগুলো দেখতে পাচ্ছ এই সাবজেক্টগুলো কিন্তু আমাদের অ্যাভেলেবেল। আমাদের এই ব্যাচে এই সাবজেক্টগুলো কিন্তু অ্যাভেলেবেল, বেঙ্গলি, ইংলিশ, সংস্কৃত, এডুকেশন, ফিলোসফি, জিওগ্রাফি, হিস্ট্রি। ঠিক আছে, তুমি যে ব্যাচে অ্যাডমিশন নাও না কেন, সবচেয়ে বেশি ডিসকাউন্ট পাওয়ার জন্য ইউজ করবে YT115। আর অবশ্যই তার আগে আমার সাথে একবার যোগাযোগ করে নেবে এই মোবাইল নম্বরে 7890999734 এই নম্বরে অবশ্যই আমার সাথে একবার যোগাযোগ করে নেবেন। ঠিক আছে, তো যে কোনো ব্যাচে চলে আসুন। ইংলিশের ক্লাস কিন্তু আমি শুরু করে দিচ্ছি অলরেডি, আমাদের ম্যাডামরাও শুরু করে দিয়েছেন। তো সমস্ত টপিকের ক্লাস কিন্তু শুরু হচ্ছে টুকটুক করে। তো আপনারা তাড়াতাড়ি অ্যাডমিশন নিয়ে নিন এবং নিজেদের প্রিপারেশন জার্নিটাকে আরো মজবুত করুন। স্যার কোথা দিয়ে ব্যাচটা আমি করব?
ডাউনলোড করতে হবে প্লে স্টোর থেকে বিএসএসসিআই ডিজিটাল লার্নিং অ্যাপ। যেই বিএসএসসিআই ডিজিটাল লার্নিং অ্যাপ আপনি ইনস্টল করে নেবেন, প্রথমে ফ্রি কোর্সে ক্লাস করে দেখুন আমাদের ক্লাস কেমন লাগছে, দেন আপনার যদি ভালো লাগে পেইড কোর্সে চলে আসুন। ওই যে বললাম আমার সাথে যোগাযোগ করে নেবেন, তাহলে আপনার সমস্ত ডাউট এবং কনফিউশন সব দূর করতে পারবো। তারপরেই আপনার যদি মনে হয় অবশ্যই নিতে পারেন। তো আজ ভিডিওর মাধ্যমে এটুকুই রাখবো। যদি ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হয় একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, ঠিক আছে? আর এইখানে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আপনারা এবারের এসএলএসটি তে কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে চাইছেন, বা আপনাদের যদি কোথাও কোনো বিষয়ে ডাউট থাকে সেটাও কমেন্ট সেকশনে জানান, আমি প্রত্যেকটা ডাউটকে সলভ আউট করবো। ওকে, থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে আপনাদের সাথে আবারও পরবর্তী কোনো ভিডিওর মাধ্যমে। টিল দেন বাই বাই, স্টে হ্যাপি, স্টে হেলদি। থ্যাংক ইউ সো মাচ, উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংক ইউ অল।